নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে গত 13ই মে কলকাতার তৃণমূল ভবনে পশ্চিমবঙ্গের রাজ্য মাইনরিটি সেলের সভাপতি অধ্যাপক শেখ ওয়াজুল হক তিনি ডিস্ট্রিক্ট স্তরের 3 জনকে কাজের দায়িত্বভার বুঝিয়ে দিলেন। প্রথম দায়িত্ব পেল ক্রিশ্চিয়ান মাইনরিটি সেলের মেদিনীপুর সদর সভাপতি, দায়িত্ব পেলেন ব্রাদার পীযূষ কান্তি ঘোষ, এবং মেদিনীপুর সদর কনভেনার দায়িত্ব পেল ব্রাদার রণজয় ডেভিড মণ্ডল, এবং হলদিয়া ডিস্ট্রিক্ট সভাপতি দায়িত্ব পেলেন পাস্টর দিগ্বিজয় মান্না। তারা 3 জন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের দায়িত্ব পাবার পর তাদের জেলার স্তরের এবং রাজ্য স্তরের মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করবে। পশ্চিমবঙ্গের রাজ্যের ক্রিশ্চিয়ান মাইনরিটি সেলের কনভেনার বিশপ ডক্টর শ্রীকান্ত দাস তিনি বলেন, বিভিন্ন স্বাধীন মণ্ডলী এবং প্রার্থনা গৃহ কিছু অসাধু মানুষ বন্ধ করে দিচ্ছে এবং খ্রিস্টানদের উপর নানা অত্যাচার নেমে আসছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। বিএসবিএম পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াজুল হক তিনি বলেন, প্রত্যেক খ্রিস্টান বিশ্বাসী মানুষের পাশে আমি সর্বদা থাকব। এই প্রতিজ্ঞা করেন। এই পর্যন্ত অনেক প্রার্থনা গৃহ অধ্যাপক ওয়াজুল হকের সাহায্যে প্রশাসনের সহযোগিতায় আবারও পুনরায় প্রার্থনা গৃহ উপাসনা আরম্ভ হচ্ছে, তার জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ। সকলের ধন্যবাদ আনতে পশ্চিমবঙ্গের ক্রিশ্চিয়ান মাইনরিটি সেলের কনভেনার বিশপ ডক্টর শ্রীকান্ত দাস কি বললেন এবং সকলে কি বললেন শুনুন। রাজ্যের কনভেনার যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, আমার পাশে আমাদের জেনারেল সেক্রেটারি মন্দির মোল্লা সাহেব, বিগত দীর্ঘদিন প্রায় 1 বছর উপর ধরে, প্রায় 1 বছর হয়ে গেল কাজ করছেন ডক্টর বিশপ শ্রীকান্ত দাস। উনি এই সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পুরোটাই উনি করেননি, হলদিয়াকে ভাগ করে হলদিয়ার কনভেনার করেছেন, সভাপতি করেছেন, আর মেদিনীপুরেরও উনি একজন কনভেনার একজন সভাপতি দায়িত্ব দিয়েছে পীযূষবাবু ডেভিডবাবু। এই প্রথম ওনার হাত দিয়ে উনি এতদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। আমার খুব ভালো লেগেছে ওনার এটা, যে কতটা কাজ করতে পারবে, কতটা আন্তরিক। সবার আগে আমাদের তো এখানে চাওয়া পাওয়ার কিছু নেই, একটাই জিনিস, যে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, যারা অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, যাদের কথার আর্তনাদ শোনার কেউ নেই, যাদের মনের ব্যথা যন্ত্রণা দুঃখ বোঝার কেউ নেই, তাদের বোঝানোর জন্যই খ্রিস্টান কমিউনিটি বিভিন্নভাবে নেগলেক্টেড হয়েছে এবং কেন্দ্রীয় সরকার দ্বারা তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তাদের কথা শুনবে কে? তারা সবাই মমতা ব্যানার্জি অব্দি আসতে পারবেন না, স্বাভাবিক। এবং তিনার কাছে যদি আমরা খবর জানাতে পারি, বলতে পারি, উনি প্রপারলি ইনভেস্টিগেশন করে নিশ্চিতভাবে ব্যবস্থা নেন। অনেক খ্রিস্টান কাজও করেছে আমরা বিশপের মাধ্যমে খবর আসার পরে। বিশপ 1 বছর পর্যবেক্ষণ করার এই প্রথম পূর্বর হাফ এবং পশ্চিম মেদিনীপুরেরও হাফ উনি দায়িত্ব দিয়ে কাজ যাত্রা শুরু করেন। আমার মনে হয় এতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের খ্রিস্টান কমিউনিটির শাখার গতি আসবে এবং কাজ করার যে দায়িত্ব পাওয়ার পর, নিশ্চয়ই সবাই কাজ করছে, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে এটা পুরোপুরি এস্টাবলিশড হয়ে গেল, তার প্রতি যে সে কাজ দায়িত্ব নিয়ে কাজ করবে বা বাউন্ড হয়ে গেলেন তিনি এই চিঠি পাওয়ার পরে আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে। আমি স্বাভাবিকভাবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আরও ভালো গতিতে কাজ হবে, সমস্তটাই বিশপের মনিটরিং হচ্ছে। উনি ডে টু ডে আমাকে সমস্ত খবর দেন। নিশ্চিতভাবে শুধু খ্রিস্টান কমিউনিটি নয়, আমরা দেখতে পাচ্ছি দলিতদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইবেলদের উপর বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে, খ্রিস্টান মুসলিম যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের উপর অনেক অত্যাচার হচ্ছে, জঙ্গি বলে বিভিন্নভাবে একটা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা চলছে ওভারঅল সারা ভারতবর্ষ জুড়ে চলছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাতেও একটা করার চেষ্টা চলছে, বিভিন্ন খ্রিস্টান কমিউনিটি বলুন, বা আমরা দেখতে পাচ্ছি 24 পরগনার একটা স্টেশনের কাছে পাকিস্তানের পতাকা নিয়ে 2 জন হিন্দু RSS করা মানুষ, হিন্দু পরিষদের সব মেম্বার বিজেপি করে, তারাও কিন্তু ইসলামিক বা পাকিস্তানের পতাকা লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ বলে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাদের হাতে ধরে নিয়ে তার ব্যবস্থা করে। এইটা শুধু এই নয়, বাংলায় আস্তে আস্তে শুরু হচ্ছে, কিন্তু আমরা দক্ষতার সঙ্গে যখনই আমাদের খবর আসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দৃঢ়তার সঙ্গে তাকে একদম অঙ্কুরেই বিনাশ করে দিচ্ছে, বলে দানা বাঁধতে পারছে না, চেষ্টা চলছে। স্বাভাবিকভাবে আমি খ্রিস্টান আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত খ্রিস্টান কমিউনিটি মানুষদেরকেই বলবো, বিশেষ করে যেহেতু আজকে ওনাদেরকে আপনারা দিলাম, যে আপনারা কোনোরকমভাবে ভয় পাবেন না। আমরা সব সময় সত্যের পথে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন,
কোনো জায়গায় কোনো যখন অত্যাচার হবে, নিপীড়িত হবে, শোষিত হবে, তার বিরুদ্ধে তৎক্ষণাৎ আমরা অ্যাকশান নেব। আমরা দেখেছি বিভিন্ন চার্চে প্রেয়ার করতে দেওয়া হচ্ছে না, তাদের বিভিন্ন হেনস্থা করা হচ্ছে। আমাদের কাছে খবর দিচ্ছেন বিশপ, আমরা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করছি। যে আমাদের নেত্রী বলেছেন যে আগে তুমি আগে প্রপার ওয়েতে খবর নেওয়ার পরে তারপরে কাজ করতে। যেখানে সত্যিকারের ভিকটিম হচ্ছে, অন্য কোনো আবার অন্যরকম অন্য খবরও আমাদের কাছে আসছে, আমি সেটা ডিটেলসে বলছি না এখানে। তো বিভিন্ন রকমভাবে খবর আমাদের কাছে আসছে। যেমন জোর করে ধর্মান্তকরণ করাটাও একটা অন্যায়, পাপ বলে আমি মনে করি, কনস্টিটিউশনে অধিকার দেয়নি। স্বেচ্ছায় যদি মানুষকে রিবেট হয় বা কনভেট হয়, সেটা আলাদা পার্ট। জোর করে কাউকে যেমন করানো যাবে না, কোনো প্রলোভন দিয়ে কাউকে করানো যাবে না, কোনো কিছু বিনিময়ে কিছু করানো যাবে না, সেই খবর আমার কাছে কিছু কিছু এসেছিল। সেটা আমি বিশপকে বলে সেটা ব্যবস্থা করেছি। ধর্ম হচ্ছে সংবিধান অধিকার দিয়েছে, এটা যেমন হিন্দু যতটা ভারতবর্ষ, খ্রিস্টানের ততটা ভারতবর্ষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষের ততটা ভারতবর্ষ, দলিতদেরও ততটা ভারতবর্ষ, ট্রাইবেলদেরও ততটা ভারতবর্ষ, বৌদ্ধ জৈন সবারই ততটা ভারতবর্ষ। প্রত্যেকের ভারতবর্ষে সকলের সমান অধিকার আমি দেইনি, মমতা ব্যানার্জি দেয়নি, এটা সংবিধান দিয়েছে। এটা B.R. আম্বেদকর তৈরি করে গেছেন সংবিধান, তাকে স্যালুট জানাই আমরা। সংবিধান অধিকার দিয়েছে। কেউ নিউজ চ্যানেল বলছে বেরিয়ে যাও বেরিয়ে যাও, আরে তুমি কে হরিদাস পা? বের করার ক্ষমতা কারণ নেই। যে অপরাধ করবে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, শাস্তি তাকে প্রশাসনিক লেভেল থেকে দেওয়া হবে। আমরা কখনো নিজেরা আইন হাতে তুলে নিই না, কোনো সময় নিই না। আইন তো হাতে তুলে না। আমি বিশপকে বলবো, যারা নতুন দায়িত্ব পেরেছে, ডেভিড ভাই, প্রীতমবাবু, ওনারা আছেন, আমরা একটাই বার্তা আমাদের জানাবেন। আমরা নিশ্চিতভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত তার দৃষ্টি আকর্ষণ করে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। আর একটা ভাইটাল, যেটা অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে খ্রিস্টান কমিউনিটিদের, যারা বিশপ, ফাদার, তাদের পুরোহিত ভাতাটা এখনও চালু হয়নি। এর ইমাম ভাতা পাচ্ছে, মজ্জেম ভাতা পাচ্ছে, পুরোহিত ভাতা চালু হয়ে গেছে। এটা বড় একটা গোলমালের জায়গা হয়েছিল। আমাদের তৎপরতায়, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের তৎপরতায় আমরা দ্রুত গতিতে কাজ হচ্ছে। আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই আমরা খ্রিস্টান যারা বিশপরা আছেন বা ফাদাররা আছেন যারা কাজ করছেন, তারা খুব শীঘ্রই ভাতা আমরা চালু করতে পারবো বলে আমাদের আত্মবিশ্বাস। খুব তাড়াতাড়ি এটা শুরু হবে। বুদ্ধিজীবী মঞ্চের আজকে আমাদের খ্রিস্টান কমিউনিটির যিনি প্রধান বিশপ শ্রীকান্তবাবু আছেন, ওনার পরামর্শ মতোই রাজ্যের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আজকের হলদিয়া এবং দুই মেদিনীপুরের নেতৃত্বের হাতে তাদের দায়িত্ব তুলে দিলেন। আমরা আশা করব বিশপের নেতৃত্বে আমার খ্রিস্টান কমিউনিটির যে সমস্ত মানুষজন ভাইয়েরা আছেন, তারা এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ তারা করবে। আগামী দিনে আরও সুন্দর করে এই বাংলাকে সবার বাসযোগ্য করে তুলবে এবং যে সমস্ত অভাব, অভিযোগ, চাহিদা না পাওয়ার সেগুলো শেয়ার করবেন। সেগুলো আমরা আমাদের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের কাছে পৌঁছে সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়েই আমরা বাংলা সেই কাজগুলোকে আরও বেশি করে সুন্দর করে ত্বরান্বিত করব। এইটুকু আশা রাখছি আগামী দিনে আমার এই খ্রিস্টান কমিউনিটির মানুষজন আরও বেশি করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পাশে থেকে কাজ করবে, এটা আমি আশা রাখছি। ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। আজকে খুব আনন্দের দিন, খুব খুশির দিন। আর প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন কিছু একটা উপহার পাই তখন আনন্দের দিন। বিশেষ করে আজকে ধন্যবাদ দিই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আমাদের রাজ্যের মাইনরিটির যিনি সভাপতি প্রফেসর ডক্টর ওয়াজুল হক মহাশয়। আজকে আমাদের 3 জনকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তাদের সদস্যপদ দেওয়া হলো। আর সর্বপ্রথমে ধন্যবাদ দিই যে আমরা হলদিয়া অঞ্চলে আমরা যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো, আমাদের পাস্টার দিগ্বিজয় মান্নাকে, আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং তার দায়িত্ব বাড়লো শুধুমাত্র হলদিয়ার অঞ্চলে যেন যে সমস্ত তাড়িত, নিপীড়িত, অত্যাচারিত তাদের পাশে আজকে কিন্তু দিগ্বিজয় মান্নার কিন্তু অনেক কাজ বাড়লো। শুধু দিগ্বিজয় মান্নার না, তার পেছনে যেন আরও জন থাকে, সেটা আমাদের BSBM অর্থাৎ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আশাবাদী। আমরা দ্বিতীয় জনকে আমরা দেখব যে আমার পাশে যিনি বসে আছেন, বিশেষ করে ওনাকে অনেক ধন্যবাদ দিই। আমাদের রণজয় ডেভিড মণ্ডলকে ধন্যবাদ দিই।
যেটা পূর্ব মেদিনীপুর সদর, আর সেখানকার তাকে মাইনরিটির খ্রিশ্চান মাইনরিটির সেলের যে কনভেনারের দায়িত্ব দেওয়া আছে তারও প্রতি আমরা আশাবাদী যে আজকে অনেক ধন্যবাদ দিই, তিনি আজকেও তার দায়িত্ব পেলেন এবং আমরা চাই যে তিনি আরও মানুষকে যেন তৈরি করতে পারেন। আজকে আমাদের স্যার যিনি আছেন রাজ্যের সভাপতি, যিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত শেখায় যে আমরা শুধু একা নয়, যদি আমাদের আরও যেন পরিচিতি যেন বাড়ে। স্যার আমাদেরকে বারে বারে করে গাইড করে, কেন তিনি আমাদের বটবৃক্ষ। আমরা চাই আরও ডালপালা হয়ে একটা শক্তপোক্ত হবে বিএসবিএম, যখন কোনো জায়গায় দাঁড়াবে মানুষ চিন্তা করবে যে তাদের উপরে কিছু আক্রমণ করা, তারা যেন ভয় পাবে, কেননা আমাদের এই সংগঠন যেন আরও সুন্দরভাবে এগিয়ে নেয়। এবং আমরা বিশেষ করে আরেকজনকে আমি ধন্যবাদ দিই, যিনি আমাদের মেদিনীপুরের সদরের যিনি মাইনরিটি সেলের যিনি দায়িত্ব পেয়েছেন, সভাপতির দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল দায়িত্ব। মানে আমি জানি যে ওনারা যখন বলছিল আমাকে, এই জীবনে আমার প্রথম একটা বড় লক্ষ্যে পা দিলাম, আর সেই পাটা হচ্ছে বিএসবিএম এর মাধ্যমে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ দিয়ে। তাই বিশেষ করে তাদের তিনজনকে ধন্যবাদ দিই। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত দাড়িত, অত্যাচারিত, নিপীড়িত যারা আছে, যারা এখনো পর্যন্ত মেন স্রোতে আসতে পারছে না, বিএসবিএম তারা কিন্তু কোনো অর্থ দেয় না, আমি আবার বলছি কোনো টাকা পয়সা দেয় না, কিন্তু এতদিন যে সমস্ত মানুষ যে সম্মান পায়নি, বিএসবিএম তাদেরকে সেই সম্মান দেয়। এবং সেই সম্মান এমন নয়, আজকে দেখবেন যে আপনার মাধ্যমে অনেক মানুষ আসবে এবং আমরা একসঙ্গে আমরা সেই বলতে পারি যে আমাদের ভারত সভা আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে এই বিএসবিএম এর মাধ্যমে। যে সমস্ত জায়গায় এখন অত্যাচারিত হচ্ছে, অনেক চার্চ বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় সানডেতে উপাসনা বন্ধ করে দিচ্ছে। আমি স্যারকে অনেক ধন্যবাদ দিই, প্রশাসনকে ধন্যবাদ দিই, বিশেষ করে যিনি আমাদের মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চ, আর যেখানে মানে খুব অনেক বড় অত্যাচার নেমে এসেছিল, কিন্তু স্যারের ফোন এবং প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু সেই জায়গা কিন্তু তড়িঘড়ি সব কিছু বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ দিই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের যিনি গাইড পথ প্রদর্শক, তিনাকেও ধন্যবাদ দিই যে এইভাবে প্রত্যেকটা মুহূর্তে যারা খ্রিস্টানরা আজকে প্রত্যেকটা মানুষ তারা চার্চে তারা প্রার্থনা করে যাতে সুন্দরভাবে আরও আমরা এগোতে পারি এবং ধন্যবাদ করতে পারি আমার কাছে। কেননা একজন বাবা একটা ছেলে সবসময় কিন্তু ছেলে ঘ্যান ঘ্যান করে বাবার কাছে, বাবা এটা দাও এটা দাও, কেউ না বলুক। আমি যতবারই আমি যখন 1 বছর হতে চলেছে আমার, আমি কিন্তু স্যারকে এসে বারেবার কিন্তু ওই কানের কাছে একটা কেন পাচ্ছি না, কিন্তু আজকে খুশির খবর উনি আজকে দিলেন, আজকে মাধ্যমে। আর যারা এতদিন নেগলেক্টেড ছিল ভাতা, অর্থাৎ পুরোহিত ভাতা, যারা পাস্টার প্রভুর কাজ করছেন, প্রভুর সেবা করছেন, তারা যেন সে সরকারের ভাতা খুব তাড়াতাড়ি চালু করে দেবো। এবং আমরা একটাই জিনিস বলি, বিএসবিএমে আমাদের লক্ষ্য বিভিন্ন পিনকোডে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ব্লক স্তরে, বিভিন্ন রাজ্য স্তরে যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন বিএসবিএমের কথা যেন মানুষ স্মরণ করে। কেননা আমরা কাজে বিশ্বাসী করি, আমরা কোনো গল্প কথাতে বিশ্বাস করি না। আমরা সেই জায়গাতে মানুষের কাছে নিয়ে যেতে চাই যাতে আরও সুন্দরভাবে তারা যেন কাজ করতে পারে। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা আমাদের জন্য প্রার্থনা করুন। মহেশকে ধন্যবাদ জানাই যে আজকে বুদ্ধিজীবী মঞ্চ থেকে যে আজকে সুন্দর একটা আমাকে যে দায়িত্ব দিয়েছে, আজকে খুব আনন্দ পেলাম এবং মনের খুব শক্তি সাহস পেলাম যে আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে যেভাবে আজকে অত্যাচারিত হচ্ছে, বিভিন্ন চার্চ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা সেই আজকে বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে যে আমরা চাইছি যে সমস্ত স্তরে আজকে মানুষের কাছে দিয়ে আজকে দুঃখ কষ্ট মানুষের পাশে যে যেন আমরা তাকে সাহায্য করতে পারি, সেই গুরু দায়িত্ব আজকে বুদ্ধিজীবী মঞ্চ থেকে যে আজকে আমরা পেলাম, সেটা আজকে খুব খুশি হলাম আমরা। আমার নাম দিগ্বিজয় মান্না, পাশা দিগ্বিজয় মান্না, কি আমরা হলদা থেকে আমরা দায়িত্ব পেলাম। আমার নাম রণজয় ডেভিড মণ্ডল, আমি পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের দায়িত্ব পেয়েছি অ্যাজ এ কনভেনার। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের খ্রিস্টান মাইনরিটি সেলের দায়িত্ব আমাকে দিয়েছেন রাজ্য নেতৃত্ব, আমাদের হক সাহেব এবং আমাদের বিশপ সাহেব যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে যেন এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের যে সমস্ত অভাব অভিযোগ সমস্যা সেগুলো যেন দূর করতে পারি এবং এইভাবে যেন আমাদের কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দায়িত্ব আমি যেন পালন করতে পারি, এটাই আমার ইচ্ছা। আমার নাম পীযূষ কান্তি ঘোষ, আমি মেদিনীপুর সদর ব্লকের
এই সংগঠনের সভাপতি। আমি সর্বপ্রথম আমাদের স্যার আজিজুল হক এবং কনভেনার রেভারেন্ড ডক্টর সুশান্ত দাসকে অসংখ্য ধন্যবাদ দিই যে ওনারা প্রয়োজন মনে করেছেন আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য, এবং আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছে ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দায়িত্ব পেয়ে সত্যি খুশি এবং আমি চেষ্টা করব এই সংগঠন যাতে ভালোভাবে শ্রীবৃদ্ধি হতে পারে, সেই জন্য আমি সর্বপ্রকার সমস্ত ধরনের